जिक्रे नबी में आंसू बहाना कितना अच्छा लगता है। मोहम्मदी कितना अच्छा लगता है। मोहम्मदी कितना मीठा मीठा लगता है। जिक्र नबी में आंसू बहाना कितना अच्छा लगता है। इस्लाम मौजूद सामरी किराम जिंदगी জীবন কিছুদিনকার জন্য একদিন এই পীড়া থেকে প্রাণের পাখি বের হয়ে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। মৌমাছিরা একদিন চলে যাচ্ছেন, উড়ে চলে যাচ্ছেন। দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মৌমাছিরা, ও মৌমাছিরা, তোমরা রুকে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। মৌমাছিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র দরবারে পৌঁছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে হাজার হাজার মৌমাছি চলে যাচ্ছে। এই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মৌমাছিরা দাঁড়িয়ে যাও। সমস্ত মৌমাছিরা নবী পাকের সামনে দাঁড়িয়ে গেল। নবী আমার বলে, এই মৌমাছিরা তোমরা কোথায় যাচ্ছ? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যাচ্ছি ওই ফুল থেকে রস আনতে। ফুলের রস শোষণ করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলে, তোমরা ফুলের রস কি করো? মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই ফুলের রস থেকে আমরা মধু মিষ্টি তৈরি করি। বলে সুবহানাল্লাহ, জোর সে বলে সুবহানাল্লাহ। 10-15 মিনিটের জন্য সবাই খুব হেলালুদ্দিন সাহেব কিছুক্ষণ পরে চলে আসবে, কিঞ্চিত সময়। মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই ফুল থেকে রস নিয়ে আনি, আর ওই সমস্ত রসগুলো আমরা মধু তৈরি করি, মিষ্টি তৈরি করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই মৌমাছিরা কি করে তোমরা মধু তৈরি করো? অনেক ফুলের রস অনেক রকম হয়, মিঠা হয়, তিতা হয়, কাসিলা হয়, ফিকা হয়। ওই নানা রকমের ফুলের রস কি করে মধু হয়ে যায়, মিষ্টি হয়ে যায়? বলে সুবহানাল্লাহ। হাদিসে পাক বিশ্বাস ঈমান রাখতে হবে, তাহলে ওই মুমিন মুসলমান হবে। সমস্ত ওই মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জামান থেকে যখন ওই রসকে শোষণ করে মুখে নিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তা চলতে থাকি, চলতে চলতে আপনার পবিত্র নামের উপরে অর্থাৎ আপনার উপরে দরুদ ও সালাম পড়তে থাকি, আপনার উপরে দরুদ ও সালাম পড়তে থাকি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই সমস্ত রসকে নিজের বাসাতে ঢেলে দিই, আপনার উপরে দরুদ শরীফ পড়ার বরকতে ওই তিতা ফিটা কিসা নানা রকমের ফুলের রস মিঠা হয়ে যায়, অর্থাৎ মধু হয়ে যায়। এই দুনিয়ার মানব জাতি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কত মিঠা আছে, কত সুন্দর আছে, কত মধু আছে। দুনিয়ার এক পাল্লা রেখে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করার পর্চা এক পাল্লা রেখে দেওয়া হবে। ওই সমস্ত আকাশ পাতালের পাল্লা হালকা হয়ে যাবে, নবী পাকের প্রতি দরুদ শরীফ পাঠ করার বরকতের ওই কাগজটা ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম মুজি সামনে কিরাম মনকে উজালা করে দিল के मनवा
নবী পাকের মোহাম্মত নিজের সিনায় পরিপূর্ণ করেন। ইসলাম মুআজ্জিজ সামিন کرام সালসাইলিয়া ফেরেশতা আছে, এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, যে ফেরেশতার তিনটা বাজু আছে। একটা বাজু মাশরিকে যেখানে সূর্য উদয় হয়, আর একটা বাজু রয়েছে যেখানে সূর্য ডুবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ মাগরিবের দিকে ওই দুইটা বাজু দুই দিকে থাকে, আর তৃতীয় বাজুটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নুরানি রোজা মোবারকে থাকে। ইসলাম যখন ওই আশিক নবীর মহব্বতকারী নবীর প্রেমিক প্রেমিকা যখন দরুদ ও সালাম পাঠ করে, ওই ফেরেশতা ওই সমস্ত দরুদ পাকে নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দেয়। ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাধার বাড়িতে জানতে হয়েছিল, সেখানে দরুদ ও সালাম আপনার আশিকরা পড়েছে। অমুকের বেটা অমুক, ফলা কা বেটা ফলা, ইয়া রাসূলুল্লাহ এই দরুদ ও সালাম আপনি কবুল করুন। বলো সুবহানাল্লাহ। এই দরুদ ও সালাম আপনি কবুল করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আনোয়ার থেকে ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা তুমি ওনার নামকে এক নূরানি কাগজে আর নূরানি রোশনীতে লিপিবদ্ধ করে আমাকে দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিবসে, হাশরের ময়দানে মাথার উপর সূর্য হবে, আমার উম্মত পরিশান হবে, মিজানে আমল যখন তোলা হবে, আমি এই কাগজের টুকরাকে এক পাল্লাতে রেখে দেব, আমার উম্মতের বদিকে এক পাল্লাতে রেখে দেব, আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমার উম্মত বেহেশত বাসী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের দেখেন, जो ख्याल आया ख्वाब में, ओ चेहरा अपना दिखा गए, जो ख्याल आया ख्वाब में, ओ जमाल दिखा गए, महक लहकती लिबास में, कि मकान सारा बसा गए। बोल सुभानअल्लाह। ए हलीमा भेद खुला नहीं, ए मकान चुरा हलीमा भेद खुला नहीं, ए मकान चुरा नहीं। तू खुदा से पूछो कौन थे, तू खुदा से पूछो कौन थे, तेरे बकरिया जो छुड़ा गए, खुदा से पूछो वो कौन थे, तेरी बकरिया जो छुड़ा गए, महक लहकती लिबास में। बोलो सुभानअल्लाह। सुभानअल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बती হচ্ছে আসল मोहब्बत, আর এটাই হচ্ছে আসল ঈমান।
তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও যদি আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহর যদি ভালোবাসা চাও, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে, বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবে তার জীবনের সগীরা গুনাহকে maaf করে দিবে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরিয়ে ইসলাম মজিদ সামিল কিরাম, মানুষ মুমিন বান্দার সামনে পাঁচটা ফেরেশতা থাকে, একটা সামনে থাকে নেকি করার হুকুম দেয়, একটা ফেরেশতা পিছনে থাকে যে সমস্ত ফেরেশতারা ওই মাকরু জিনিসকে বেছে নিয়ে দূরে সরিয়ে দেয়, একটা ডান দিকে থাকে যে ফেরেশতাটা নেকি লিখে, একটা বাঁ দিকে থাকে ওই ফেরেশতা গুনাহ লিখে বলিয়ে লেগে, আর একটা পাসিনার সা উপরে থাকে ওই ফেরেশতার কাম হলো যখন বান্দা বান্দি আশিকে রাসূল মোহাব্বতে রাসূল যখন দরুদ ও সালাম পাঠ করে, ওই ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছিয়ে দেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় যখন গোসল দেওয়া হয়েছিল ইসলাম মুজিসারিন کرام আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চারজন ফেরেশতা এসে উপস্থিত হলেন, হযরতে জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে ইসরাইল। মেরে ইসলাম মুজিসারিন کرام চারজন ফেরেশতা চারটা শিশি নিয়ে আসলো, বোতল নিয়ে আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের জলগুলো ভরতে লাগলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনুযায়ী ওই ফেরেশতারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল মোবারকের জলগুলো ওই শিশিতে ভরে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইসরাইল বলো বলো তুমি এই যে শিশিরে পানি জল তুমি ভরলা, তুমি এই জলটা কি ব্যবহার করবে? ইসলাম মুজিসামিন কিরাম বলি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হবে আশিকি রাসূল হবে, তার যখন আমি রূহকে কবজ করব, তার আত্মাকে যখন আমি বের করব, তখন আমি এই বোতল থেকে এক কাতরা নবী পাকের গোসলের জল দিয়ে দেব, আসানের সঙ্গে তার আত্মাটা বের হয়ে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। তুমি ভালো কাজ করেছো। মিকাইল আলাইহিস সালামকে বলবে, হে মিকাইল আলাইহিস সালাম তুমি কি করবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশিক হবে, দরুদ ও সালাম বেশি বেশি করে পাঠ করবে। কাল কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর আবহাওয়া হবে এবং তার কলেজা ধড়ধড় করে কাঁপতে থাকবে, অস্থির হয়ে যাবে। তার আমি চেহারাতে এই পানিগুলো ছিটিয়ে দিব, তার ভয়গুলো দূর হয়ে যাবে। ইসলাম মুজিসামিন কিরাম সেই সময় আবার ইসরাইলকে বলা হলো, ইসরাইল তুমি তো নবী পাকের আশিকের ওই
ওই গলাতে দিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালাম তুমি বলো তুমি কি করবা? বলছে যখন মুনকার নাকির হিসাব কিতাব আসে নিবে, সূর্য ডুবিত অবস্থায় হবে, আমি তার মুখে আমি এক কাতরা জল দিয়ে দিব। ওই কাতরা জল পেয়ে সে আসানির সঙ্গে মুনকার নাকিরের হিসাবের কিতাব দিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলো গো সিদরাতুল মুনতাহাকে মালি তুমি জল কি করবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী পাকের মোহাব্বত আছে যারা বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করেছে, কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় হবে, হে আল্লাহ তুমি যখন নিজের তাজাল্লি নিজের জলওয়া দেখাইবে, তখন আমি তাকে তাদের চোখে এক ফোঁটা করে দিয়ে দেব, আপনার দিদার লাভ করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মাঝি রে সুবহানাল্লাহ। আমায় নিয়ে চল মদিনা। সুবহানাল্লাহ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। এ দেশে আমায় আর ভালো লাগে না, আমায় নিয়ে চল মদিনা। যাইব আমি দেখিব আমি ওই মদিনার গলি, দেখিব আমি ওই মদিনার গলি, চুমিব ওই নূরের জালি, মিটিবে মনের বাসনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। থাকিত যদি আমার দুইটি ডানা, উড়িয়ে গিয়ে করিতাম দেখা, আমি যে তোমার দিওয়ানা, আমায় নিয়ে চল মদিনা। এ দেশে আমায় আর ভালো লাগে না, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল চল मदीना। सुभान फूल की चमन फूल से साथ रहे, बाग बगीचा तो जलसा से आबाद रहे। वाखिर दवाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली जम्बे व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलील अज़ीम। बिरादरान इस्लामिया, आज के ये जलसार महफिले प्रथम रजनी আমাদের প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা হেলালুদ্দিন সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, 10-20 মিনিটের মধ্যেই। তাই তেনার আগে আমার স্নেহের শেষ এহসানকে তুলে দেব।
আপনাদের সম্মুখে নাদ পড়বে তিনার সম্মানার্থে উচ্চ সেনার লাগান তো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত नारे रिसालत मोमिनो आओ बैठो करीने से अरे मोमिनो आओ बैठो करीने से सरकार तशरीफ लाएंगे मदीने से सरकार तशरीफ लाएंगे मदीने से एक बार आपने समझ गया या रसूल अल्लाह क्या बात है वाह वाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह किस पर कहूँ के मालिको मौला कहूँ तुझे बागे खलील का गोले ज़ैबा कहूँ तुझे पढ़िए सल्लल्लाहु अलैहि का या